নবান্নে ইউসুফ পাঠান বিরাট মোটিভেটেড প্রত্যেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 24 ঘন্টা বোধহয় হয়নি এখনো, যে হয় ফিরে আসুন নয় সরাসরি বিজেপি করুন। ইউসুফ পাঠান এই মুহূর্তে নবান্নে ফার্স্ট ছবি আমরা দেখাচ্ছি টিভি 9 বাংলা। যাক আমরা আমাদের মানে এই পচা জিনিসগুলো যদি চলে যায়, আমি আগেও বললাম যে যারা হয় মানে চুরি করেছে বা কিছু পাওয়ার জন্য ছিল দলে, তারা আসবো চলে গেলে মৃত্যুঞ্জয় কিছু বলছেন ইউসুফ পাঠান। হ্যাঁ বলুন। ওই গুজরাটে জমির কথা বলছিল, হয়তো আপনি শুনলেন না। গুজরাটে জমির জন্য নোটিশ ফোটিশ পাঠিয়েছে ওখানকার সরকার, বিজেপি সরকার, সেগুলো বাঁচানোর জন্য হয়তো যাচ্ছে। তো যারা চুরি দুর্নীতি করবে তারা যাক না বিজেপির কাছে, আমাদের দলটা ভালো হবে। যাই হোক আমাদের আচ্ছা বিজেপি নিক না, বিজেপি নিক না, বিজেপি নিক, আমরা চাই বিজেপি দাও, সোমা ডিটেল দাও। হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে জাস্ট কয়েক মুহূর্ত আগে কিন্তু আমরা দেখলাম যে ইউসুফ পাঠান তিনিও কিন্তু এসে পৌঁছালেন নবান্নে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকার রয়েছে সেরকমই কিন্তু আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও এসেছেন, ইউসুফ পাঠান তিনিও এখন এলেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি নেই, তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি নবান্নে আসবেন। তবে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ যে যেটা তোমাকে আগেও বলছিলাম যে যেই মুহূর্তে দেখো রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে যখন বিভিন্ন মহলে বিভিন্ন জল্পনা চলছে, সেই সময় কিন্তু ইউসুফ পাঠান বলো বা একেবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলো, তাদের নবান্নে আসা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে দেখো বিভিন্ন জল্পনা রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন, তারপরেই কিন্তু আমরা জানতে পারবো মূলত কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে তাদের কি কথা হয়েছে সেই বিস্তারিত কিন্তু পরেই জানতে পারবো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নবান্নে এসে পৌঁছায়নি, ফলে নবান্নে আসলে তার সঙ্গে সাক্ষাৎকার হবে সেরকমই কিন্তু আমরা জানতে পারছি। আসবো তোমার কাছে, একের পর এক ছবি ব্রেক করছি আমরা ভর সন্ধ্যেবেলা, মানে একেবারে স্লগ ওভারের ম্যাচ বললেও বোধহয় কম বলা হয়। কোথাও যাবেন না, এই ম্যাচে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি। দেখুন সেদিনকে রাতে একটা ছোট্ট স্পেল দেখেছিলাম আর্জেন্টিনার পরপর গোল, আরও একটা স্পেল দেখছি বঙ্গ রাজনীতিতে শতাব্দী রায়। চট করে ছবিটা দেখাই, এই স্পেল কতক্ষণ দীর্ঘ হবে আমি জানি না, কতটা দীর্ঘ হবে। শতাব্দী রায় নবান্নে ছবি দেখাচ্ছি, শতাব্দী রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইউসুফ পাঠান, এবার শতাব্দী রায়। অন্যদিকে বিজেপির পার্টি অফিসে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াই, পরপর ছবি। বিগত আধ ঘন্টার মধ্যে এই ছবিগুলো রাজ্য রাজনীতির আলোচনার যথেষ্ট। পরপর ছবি দেখাচ্ছি, ছবি দেখুন। প্রথমে নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে ইউসুফ পাঠান, তারপরে শতাব্দী রায়। অন্যদিকে বিজেপির পার্টি অফিসে সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াই, সুস্মিতা দেব। আমরা পরপর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। পরপর ছবি দেখাচ্ছি আমরা। এই ছবিগুলো মাত্র আধ ঘন্টার মধ্যে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইউসুফ পাঠান, শতাব্দী রায়। অন্যদিকে বিজেপি সল্টলেকের যে পার্টি অফিস, সেখানে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াই। আমরা বিজেপির পার্টি অফিস ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সাংবাদিক বৈঠক অবশ্যই করা হবে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। তার আগে ওফেলিয়া, ছোট্ট করে একটা রিয়াকশন। আপনারা বিজেপির ওয়ার্কার, গ্রাউন্ড লেভেলে কাজ করেন। হ্যাঁ, আমরা কাজ করছি। পার্টিকে ক্ষমতায় আনার সময় আমাদের প্রত্যেকের অবশ্যই যোগদান ছিল বিশেষভাবে। তো যে প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে যে চোর তৃণমূল ছিল হয়তো তার থেকে যারা বেরিয়ে আসতে চাইছে, এই চোরের যে তকমা, সব তৃণমূলের মধ্যেই কম বেশি চোর,
এটাই যার জন্য হয়তো মমতার সঙ্গে কেউ থাকতে চাইছে না, এটা বাস্তব। কালকে ভয় পেয়ে গেছে হয়তো মমতা, এখন বার্তা দিয়েছে, বার্তা দিয়েছে বিজেপি চোর আর ডাকাতদের নিয়ে বিজেপি এইটা বড় যদি আসন বলা দিয়ে হয় বসাচ্ছে। এখনো খুব ভালো। পর্যন্ত কিছু দল- ঘটেনি, না, ঘটতে বলছি- দেখলে বলবেন, না, না, বলছি- তারপরে বলুন। না। যতক্ষণ আপনারা খুব ভালো আপনাদের কথা। দলকে আপনি ধরে বলুন না, রাখতে নেবেন না, আপনি পারছেন টিভি না, বাংলায় বলুন, এরা ঢুকতে পারবে না। ধরে রাখুন আপনি আগে। বলুন না। মমতা আচ্ছা, এটা কি শ্রমিক বাবুর বন্দ্যোপাধ্যায় ভালো আপনার ভালো নেত্রী। তৃণমূল? এটা কি আপনি- শ্রমিক বাবুর ভালো তৃণমূল? না না, এটা কি আপনি শ্রমিক বাবুর আপনি ভালো তো তৃণমূল? কালীঘাটের তৃণমূল। আমি কালীঘাটের বিতর্ক মমতা ব্যানার্জির তৃণমূল। আমি কালীঘাটের মমতা ব্যানার্জির তৃণমূল। তৃণমূল। আমি কালীঘাটের 1999 সাল থেকে হিসাবে তৃণমূল, আপনারা 2026 তৃণমূল। দলকে ধরে রাখতে দিদিকে দেখে পারছেন করি। না। কর্মীরা, সেখানে আমাদের আরে অপরাধ কর্মীরা নেতা কোথায়? তৈরি হবে। এই এই শতাব্দীর আগে মমতা কখনো বন্দ্যোপাধ্যায় চিন্তা নিয়ে এসে করতে নেতা করেছে। পারবেন না। আপনারা এবার নিন নিন নিন, আমাকে নিন। বলতে আমরা- নিন, আরো নিন, আরো নিন, ডালা সাজিয়ে আমরা- নিন, ডালা সাজিয়ে নিন। বরণ করুন, বরণ আমরা করুন। 4টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক শুরু করলেন। প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হয়েছে। আসমুদ্র হিমাচলের বিজেপি কর্মীদের একটা স্বপ্ন ছিল যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমাদের সরকার তৈরি হবে, এবং যে মাটিতে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের ভারতভুক্তি, ভারতীয় সংবিধানকে সর্বত্র প্রতিষ্ঠা করা, এক দেশে এক প্রধান এক বিধান এক নিশানের লক্ষ্যে যিনি শহীদ হয়েছিলেন, রহস্যজনকভাবে যাকে মৃত্যুবরণ করতে হয়েছিল কাশ্মীরে কারাগারের অন্ধকূপে। আজকে দীর্ঘ উপেক্ষা, বঞ্চনা, অবহেলা, সামগ্রিকভাবে অত্যাচারের পর পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদে আমরা 2/3 আসনে জয়লাভ করে এখানে নতুন সরকার তৈরি করেছি। গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ যে সরকার দেখেছে সেগুলো দলের সরকার। প্রথমে বামফ্রন্ট সরকার দেখেছে, তারপর তৃণমূলের সরকার দেখেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের আশা এবং আমাদের একটাই প্রচেষ্টা, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করব। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন চাই। পশ্চিমবঙ্গে যা কিছু আছে তা ভারতবর্ষের খুব কম প্রদেশে আছে। পাহাড় থেকে সমুদ্র, খনিজ সম্পদ, মেধা, মূলধন, স্কিল লেবার, উর্বরা জমি, 3টি রাজ্যের সঙ্গে সীমানা, 3টি আন্তর্জাতিক সীমানা, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে কার্যত আমরা ভিক্ষাপাত্র হাতে নিয়ে ভিন্ন রাজ্যের দরজায় দাঁড়িয়েছিলাম। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলো আসাম, ত্রিপুরা এবং উড়িষ্যায় মানুষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আস্থা রেখে বা সেখানকার সরকারের ডাবল ইঞ্জিন সরকার বলুন, আসল বিষয় হচ্ছে কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সমন্বয় চাই। 2 সরকারের সমন্বয়ের মধ্যে দিয়েই আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। এই লক্ষ্যে যখন বাংলার প্রায় 95% বেশি মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, যখন ভাতৃহত্যার মধ্যে দিয়ে কেউ আরেকবারের জন্য নিজেকে ক্ষমতায় ধরে রাখতে পারেনি, যখন মানুষ ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করেছে, একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে, যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ, যাদের রাজ্যসভার পারফরমেন্স যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজনবিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশচিক বারাই, এই 3 জন রাজ্যসভার সদস্য, তারা ইতিমধ্যেই আপনারা জানেন তারা তাদের সদস্য পদ থেকে
ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, তার নেতৃত্বে সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে কোভিড কালকে পেরিয়ে গিয়ে 120টা দেশকে সাহায্য করে এবং 60টিরই বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের একটাও বন্ধ না করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার পরেও পৃথিবীতে যা জিডিপিকে সর্বোচ্চভাবে ধরে রাখতে পেরেছে, উন্নয়নের গতিকে একইভাবে একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, তা দেখে পৃথিবীর বিভিন্ন যারা অর্থনৈতিক সংস্থা আছেন তারাও প্রশংসা করেছেন যে পৃথিবী যখন একটা মন্দার দিকে এগিয়ে চলেছে, ইউনাইটেড স্টেটসে যখন এ ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, ইউরোপের মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন একমাত্র আলোক কিরণ দেখা যাচ্ছে ভারতবর্ষে। অন্তরিক্ষ থেকে সমুদ্র সর্বত্র এই সরকার নিজের সাফল্যকে দেখিয়েছে এবং আমাদের এ রাজ্যের যে নতুন সরকার তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারা স্বল্প দিনের মধ্যেই আমরা যে সংকল্পপত্র মানুষের সামনে রেখে নির্বাচন করেছিলাম, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার অধিকাংশই সরকার অ্যাড্রেস করছে। আপনারা জানেন এখানের মোটামুটি অর্থনৈতিক চিত্রটা পশ্চিমবঙ্গের কি ছিল যখন এই সরকার এসেছিল 2011 সালে এবং কোথায় গেছে। এই দীর্ঘ 50 বছরের অনুন্নয়ের খরা কাটিয়ে নতুন করে এখানে উন্নয়নের গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। আমি সুখেন্দু দাকে, বোন সকলকে, সুস্মিতা দেবকে এবং প্রকাশ ভাই প্রকাশকে এখানে আসবার জন্য অনুরোধ করছি। সুস্মিতা এদিকটা চলে এসো, তুমি এখন এদিকে চলে এসো। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। वंदे मातरम वंदे मातरम। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। প্রকাশ প্রকাশ আটকে গেছে সঙ্গীতদার মুখ একটু নামানো হবে পরে, ঠিক আছে? ঠিক পতাকা হাতে নিলেই ঠিক আছে। वंदे मातरम वंदे मातरम। जय श्री राम जय श्री राम। ব্যাস এক প্রশ্ন যদি কোনো থাকে হ্যাঁ যাবে। भारत की राजनीति के बदले हुए स्थिति और उसका साथ साथ पश्चिम बंगाल में जो राजनीति चल रहे थे पिछले 50 सालों से, पहले 34 साल लेफ्ट फ्रंट और उसका बाद तृणमूल कांग्रेस का जो शासन रहा, पूरा हमारा जो युक्तराष्ट्रीय व्यवस्था है उसको नकार के, उसको डिफाई करके जो राजनीति इतना दिन पश्चिम बंगाल में चला, केंद्र के साथ सहयोग की जगह पर एक संघर्ष अपना लिया, तो हमारा सारे जो डेवलपमेंट था वो ठप पड़ गया था। तो ऐसे ही माहौल पे नरेंद्र मोदी जी के नेतृत्व के ऊपर आस्था रख के भारत की राज्यसभा के 3 सांसद पहले ही तृणमूल कांग्रेस से या संसद पद से आपने इस्तीफा दे दिया था। आज आनुষ্ঠাनिक रूप में वो तीनों, सुखेंदु शेखर राय, श्रीमती सुष्मिता देव
प्रकाश बराई वो आज भारतीय जनता पार्टी में शामिल हो गया। पश्चिम बंगाल में जो राजनीति चला पिछले 15 साल में, जहां सारे लोकतांत्रिक व्यवस्था को ध्वस्त कर दिया गया था, एक इकोनॉमिक डिजास्टर पश्चिम बंगाल में था। पश्चिम बंगाल की लोगों को वोटाधिकार छीन लिया गया। इस बार 90% के ऊपर लोग मतदान किया। भय आउट भरसा इन, प्रधानमंत्री जी का जो जनता के सामने जो वादा था, लोग उसका ऊपर आस्था रखा। और हमारा ये 3 सांसद जो दिग्गज है, जिसका परफॉर्मेंस राज्यसभा में सबका जानकारी में है। अब आप मीडिया पर्सन तो और अच्छा जानता है इसके बारे में, ना इन लोगों को ना तरीके से परिचय कराने का कोई जरूरत ही नहीं है। सिर्फ पश्चिम बंगाल नहीं, हमारा जो बाजू वाला जितना सारे राज्य है, चाहे त्रिपुरा, असम, बिहार, जो बीजेपी रूल स्टेट है, उसका डेवलपमेंट है और उसका 7 साल अगर पश्चिम बंगाल का कंपेयर करें तो ये विजिबल है यह क्या हो रहे थे और क्या होने वाला है। हम लोग जो संकल्प पत्र सामने रखकर इस बार चुनाव में गए थे, देश की प्रधानमंत्री पूरा जनता के सामने बार बार ये बात कहा कि अभी पश्चिम बंगाल को नया पीढ़ी को एक नया दौड़ में शामिल होना पड़ेगा और पश्चिम बंगाल को सारा देश के साथ एक साथ चलना पड़ेगा। आप एक बार हम पे मौका दीजिए। तो गंगोत्री से गंगा सागर तक भाजपा की सरकार बन गया। और श्यामा प्रसाद की भूमि, जो श्यामा प्रसाद इस पश्चिम बंगाल की जन्मदाता था, उसी का भूमि में उसका सरकार पहली बार आ गया। तो ये हमारा सब बीजेपी कार्यकर्ता के लिए, कश्मीर से कन्याकुमारी तक जो कार्यकर्ता है, वो एक नारा लगाते थे, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। भारत के संविधान के लिए, कश्मीर को भारत में रखने के लिए और एक निशान एक विधान एक प्रधान के नारे पर जो भारत के संविधान के लिए पहला शहीद हुआ था, वो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी था। तो ये सारे देश का भारतीय जनता पार्टी का कार्यकर्ता, उसका सिंपैथाइजर, हमारा पूरा विचार परिवार का सबसे खुशी का माहौल है। और उसी खुशी में हमारा ऐसा 3 सांसद जो आज पार्टी में शामिल हो रहे हैं, इस्तीफा दे करके एक अपना स्टैंड लेकर के, जिस समय मोदी जी का साथ चलना है, एक साथ चलना है, पश्चिम बंगाल का विकास करना है। आज असम आगे जा रहा है, आज त्रिपुरा आगे चल गया। इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट क्या हुआ त्रिपुरा में, हम लोगों भी देखकर आश्चर्य हो रहा है। ये कौन त्रिपुरा को देखा था और आज कौन त्रिपुरा को देख रहे हैं। डबल लाइन हो रहा है सभी जगह में। तो असम को देखिए। तो सब कुल मिला के आज ये तीनों हमारा जो सांसद है, भूतपूर्व सांसद थे, वो आज हमारा पार्टी में शामिल हो गया। हमारे लिए एक खुशी का अवसर है ये, और सारा बीजेपी पार्टी खुश है। भारतीय जनता पार्टी की तरफ से अध्यक्ष होने का नाते हमारा सारे कार्यकर्ता, हमारा मुख्यमंत्री शुभेंदु अधिकारी, पूरा मंत्रिमंडल, पूरा हमारा संगठन आज इस तीनों को मन से, दिल से, खुशी से अपना रहा है। धन्यवाद। শ্রমিকদা পার্টিতে তো যোগদান করেছেন, কিন্তু রাজ্যসভা নিয়ে তো চর্চা চলছিল। আপনারা চর্চাটা করতে দিন না, একটু চর্চাটা চলুক না। কিন্তু আপনি শিলমোহর দিন না, আপনি তো পার্টির রাজ্য সভাপতি, আপনি শিলমোহর দিলে তো খবরটা স্পষ্ট হয়। রাজনীতিতে তো জল্পনা বলে কিছু থাকতে পারে। রাজনীতিতে জল্পনা না হলে সংবাদ মাধ্যম চলবে কি করে? তোমার সন্ধ্যাবেলার রাজনৈতিক রূপচর্চা কি করে চলবে? মানে রাজ্যসভায় আমরা কি দেখতে পাচ্ছি সুস্মিতা দেবী, সুখেন্দু শেখর রায়, আমরা একাধিকবার আপনার মুখে সুখেন্দু বাবুর বাবার কথা, সুখেন্দু বাবুর কথা আমরা একাধিকবার এই পার্টি অফিসে শুনেছি। সুখেন্দু দাকে কি না, সুখেন্দু বাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দু বাবুর কথা শুনেননি। শুনেছি আপনার মুখে। আমি বলেছি তার পরিচয়। শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনার চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে, তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষটা জানেন।
তো এই ইতিহাসগুলো এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমাদের ইতিহাসকে তো বিকৃত করে দেওয়া হয়েছে, অনেক জিনিস ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। বিদগ্ধ মানুষ এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। শ্রমিকদা, ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে অন্য প্রসঙ্গ ছিল। একটা প্রশ্ন, এটা আমাদের আজকে খবরটা হচ্ছে, ন্যাশনাল মেডিকেল কলেজে দেখা গেল যে এন্টারের হেরে যাওয়া বিধায়ক, বলবো না কিন্তু প্রার্থী, সে গেল গিয়ে বৈঠক করলো, মানুষজনের সঙ্গে কথা বললো। তিনি কি কোনো পদে আছেন? আপনি বারে বারে বলছেন যে দল কোথায় কি বৈঠক কে করেছেন আমার সঙ্গে জানা নেই, কিন্তু একজন রাজনৈতিক কর্মী, সে তারও একটা দায়িত্ব থাকে, সমাজের যে কোনো মানুষের দায়িত্ব আছে। আপনিও গিয়ে কারোর সঙ্গে বৈঠক করতে পারেন, কিন্তু এ ধরনের কিন্তু বিধায়ক কিংবা যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুটোর মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকে। একজন নাগরিক হিসেবে তিনি যদি বৈঠক করে থাকেন, কারোর সঙ্গে করে থাকেন, আমার জানা নেই করেছেন কিনা। ছবি যদি আপনার কাছে থাকে, সেটা আমি ছবিটা দেখিনি, তাহলে তিনি করতে পারেন। কিন্তু পার্টি কাউকে, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন, তাকে এই মুহূর্তে যদি এই ধরনের কোনো বৈঠক করে থাকেন, এর থেকে বিরত থাকতে বলা হবে। शोभिका, आज जो 3 पूर्व सांसदों ने ज्वाइन किया है बीजेपी, क्या आने वाले दिनों में हम उनको राज्यसभा में देख सकते हैं आप ही के पार्टी का नेतृत्व करते हुए? पियोनो में भी देख सकते हैं। कहाँ देख सकते हैं, कहाँ नहीं देख सकते, तो वो दूर का बात है। आज के दिन में ये भारतीय जनता पार्टी का सदस्य नहीं है। ये एक जो घड़ी है, ये आनंद की घड़ी में मेरे दिल में ये गुनगुनाता है कि जो पिछले सरकारें थे, खास करके 34 साल की वाम मोर्चा और 15 साल की तृणमूल कांग्रेस का जो सरकार, कुल मिला के 49 साल जो बीत गए, इस 49 साल में बंगाल को रेगिस्तान बनाया गया, जहां एक के बाद एक कारखाना बंद हो चुका। जो बंगाल देश को नेतृत्व देता था इंडस्ट्री में, कल्चर में, एजुकेशन में, सब मेडिकल ट्रीटमेंट में, हर जगह घोटाला ही घोटाला, हर जगह नहीं चलेगी, नहीं चलेगी, जला दो, मिटा दो। ये जो नाराबाजी हम बचपन से सुनते सुनते आज बुरा हो गए। इस रेगिस्तान में आज बंगाल की आम जनता ये निर्णय लिया है। हमने सब पार्टी को देखा, कांग्रेस को देखा, वाम मोर्चा को देखा, तृणमूल को देखा, लेकिन बीजेपी को कभी हमने मौका नहीं दिया। इस बार जनता खामोश थे, इसलिए आप लोगों का किसी भी चैनल में कोई वो जो समीक्षा निकालते थे, इस बार कोई समीक्षा नहीं निकला। क्यों नहीं निकला? आज़ादी का बाद भी बंगाल सारा हिंदुस्तान को नेतृत्व देता था। वो अपने आप को खींचते खींचते पीछे लाया है, ताकि ऐसे हर समय एक केंद्र विरोधी जिहाद सबके मन में आ गया, सबके मुंह में आ गया, यही राजनीति बन गया। बंगाल का राजनीति का मतलब केंद्र विरोधी। अरे वो केंद्रीय सरकार कोई भी हो, वो भी जनता की निर्णय से चुनाव में जीत के आए हैं, वो कोई कॉलोनियल गवर्नमेंट नहीं है। उसके खिलाफ हम हमेशा चिल्लाते रहे, केंद्र बंच, केंद्र हमको ये नहीं दे रहा है, वो नहीं दे रहा है, और करते करते एक जैसा कोई सेपरेटेड आइलैंड में हम आ गए, भारत की मैप से हम लोग थोड़ा बाहर आ गए, ऐसा महसूस होने लगा बहुत दिनों से। तो ये से सारे आम जनता का ये भावना उदय हुआ कि हम क्या भारत की बाहर है क्या? हमेशा हर दूसरे राज्यों में शासक और विरोधी दोनों एक साथ केंद्र सरकार के पास जाते हैं अपने राज्य की उन्नयन के लिए, प्रगति के लिए, कोई कर्मसूची के लिए रूपायित करना है, वास्तवायित करना है, इसके लिए। और हमारे यहाँ हम कितना ज़्यादा केंद्र विरोधी है,
ये दिखाने के लिए कभी बंद, कभी हड़ताल, कभी जुलूस, कभी कुछ। ये हमारे बच्चों 3 जनरेशन बर्बाद हो गया है बंगाल का, 3 जनरेशन बर्बाद हो गया। जिनके पास कुछ उनका अपॉर्चुनिटी था वो बंगाल से भाग के बाहर चले गए। ये वृद्धाश्रम बन गए हमारा सारे राज्य। अभी भी अब प्रधानमंत्री नरेंद्र मोदी जी जिन्होंने विकसित भारत का जो निर्देश दिग्दर्शन किया है, मार्गदर्शन दिया है, इसमें इस राह पे चलने के लिए जब हिंदुस्तान के अधिकांश राज्य सामने आए और नरेंद्र मोदी जी को इस विकसित भारत की कर्म सूची को अपनाया, उस समय भी हम चोरी में व्यस्त थे। लुटेरा लोगों को हम मदद दे रहे थे, रेपिस्ट लोगों को हम मदद दे रहे थे। तो ये सरकार तो जाने वाला ही था। इसलिए आज नरेंद्र मोदी जी, अमित शाह जी जो बंगाल के बारे में जो निर्णय लिया वो सही निर्णय था कि चुनाव होगा, SIR होना चाहिए। इसमें बहुत पानी है, इसमें वोटर लिस्ट में ये पानी को निकाल के दूध का दूध पानी का पानी हो जाना चाहिए।